দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা প্রাণ খোলা কথা বলেন। চতুর্দিকে মিডিয়ার যে ষড়যন্ত্র, যে লড়াই, যে ধ্বংসকর, ইসলামকে উৎখাত করার জন্য যে চেষ্টা, এটা যদি প্রতিরোধ করতে হয় অবশ্যই তার একটা সূচনা করতে হবে, আধুনিক সূচনা। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর পাশে আমি আর আফতাব সাহেব, ডক্টর আফতাব বসছিলাম। আমরা দুজন আলোচনা করছিলাম যে এটা কি হলো। আমরা ছিলাম গণকণ্ঠের সম্পাদক এবং আমার সহ সম্পাদক ছিলেন আফতাব সাহেব। আমরা এই দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওই পত্রিকা, ওই রেডিক্যাল পত্রিকা বের করেছিলাম। আল্লাহ কি করে দিলেন, আজ আমরা এই দেশের কোরআনের সর্বশ্রেষ্ঠ তফসিরকারের সাথে বসে ইসলামী আন্দোলনের এক গৌরবজনক মুহূর্তে আমরা তার সাথে বসে আছি। এর চেয়ে মজাদার কি হতে পারে? বহু বছর ধরে দূর থেকে এবং ক্যাসেটে যার কণ্ঠ শুনে আমি মুগ্ধ হয়েছি, তার সাথে একই মঞ্চে আজ উপবেশন করার আমার সৌভাগ্য হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং একই সঙ্গে আপনাদের অনুরোধ করবো একটি জিনিস বিবেচনা করে দেখুন। আমি এবং আমারই আরেকজন সহকর্মী অধ্যাপক আবু জাফর এক সময় আমাদের এ ধরনের মাহফিলে থাকার কথা ছিল না, আমরা থাকতাম না। আজ আমরা সেই মাহফিলে এসে কাতারবন্দী হয়েছি। এটি আল্লাহরই শান। আল্লাহু আকবার। একজন ব্যক্তি যার বক্তব্য নিয়ে রীতিমতো গবেষণা করা হয়, বিশ্বব্যাপী আলোচিত হয় একটি নাম। একজন দায়ে ইলাল্লাহ যার সাবলীল উপস্থাপনায় শত শত অমুসলমান ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন। তিনি লক্ষ কোটি জনতার একান্ত প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বাংলাদেশের এই সবুজ জমিন থেকে যার সুখ্যাতি ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী, সারা দুনিয়ায় মুসলিম উম্মার কাছে আজ অতি পরিচিত ও প্রিয় নাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষ তাকে কাছে পেয়ে প্রাণ খোলা কথা বলেন। বর্তমান জোট সরকারের বেগম খালেদা জিয়ার কাছে সংসারে তো অনেক লোকে অনেক কথা বলে, কিন্তু আসলে বাস্তবায়ন হয় না। কিন্তু আমার সাঈদী, আমার সংসার শহীদ আল্লামা সাঈদী স্পেশাল ভাবে যে আমার এখান দিতে হবে, যা আমরা বাপ দাদা 14 গোষ্ঠীতে পাই না। 400 কোটি টাকার কাজ এই টিয়ানগরে হয়েছে। পাকা আমরা কামসা পিন্দা পিরিজপুর যাইতাম, আমরা আজকের হাওয়ায় চপ্পর গাইতে চলে পিরিজপুর যাই ইনশাআল্লাহ। সেটা আল্লামা সাঈদীর মাথার ঘাম পায়ে ফেলে এই দেশকে সাজিয়েছেন। তো আপনাকে মা বোনের হাতে হাত দিয়া আমি পায়ে পাও দিয়ে বলি যেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর এই ফুলের বাগান আবারও সাজাবার মতন আপনারা। মানুষের এই যে অকৃত্রিম ভালোবাসা, এই যে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, দেশ বিদেশের বিশাল গ্রহণযোগ্যতা, এসব কিছু আল্লামা সাঈদীকে অহংকারী করেনি, বরং সাধারণ জীবন যাপনে অভ্যস্ত বিনয়ী মানুষ হিসেবে তিনি নিজেকে প্রকাশ করেছেন বারবার। আমরা কালাইয়াবাসী এই সাঈদী সাহেবের 10 বছর থাকাকালীন আমরা খুব সুখ ও শান্তিতে বাস করতেছি এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা সুষ্ঠুভাবে পরিচালিত চলছে। আমাদের কোনো বাধা বিপত্তি কিছুই আসতেছে না এবং দেশের উন্নয়ন খুব ভালো করছে সাঈদী সাহেব। সাঈদী সাহেবের কল্যাণে যেমন এর পাড়াপড়শি তারা নির্বিঘ্নে বসবাস করতেছে, আমরাও এইরকম তার পাড়াপড়শি হিসেবে আমরা খুব সুখ স্বচ্ছন্দে বসবাস করতেছি। সে অত্যন্ত ভালো লোক এবং প্রিয় লোক। ধর্ম বর্ণ ভুলে দেখি নির্বিশেষে, হাসে হৃদয় খুলে তারে ভালোবেসে। ধর্ম বর্ণ ভুলে দেখি নির্বিশেষে, হাসে হৃদয় খুলে
তারে ভালোবেসে, তার ডাকে সাড়া দেয় মোটেও মাঝি, সুখের জোয়ার জাগে প্রতিটি ঘরে। দেলোয়ার হোসেন সাঈদী পিরোজপুরে যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেন তার সাক্ষী হিন্দু ধর্ম অবলম্বী ভাই বোনেরা। আমি আপনাদের একজন সেবক, আপনাদের কাছে আসতে পেরে আমি খুবই আনন্দিত, আপনাদেরকে দেখতে পেরেও আমি আজকে আনন্দিত। আমি 9.5 বছর জোটের মধ্যে থেকে 4 দলীয় জোটের মধ্যে আপনাদের সেবক হয়ে আছি। আপনাদের নির্বাচনে কে আমাকে ভোট দিয়েছিলেন, কে ভোট দেন নাই, আমি ওইটা খুঁজি নেই। যারা মানুষ তাদের সেবা করার জন্য চেষ্টা করেছি। যে এলাকায় হিন্দু বেশি সেখানে রাস্তা করব না, সেখানে বিদ্যুৎ দেব না, সে মানুষের অত্যাচারিত হলে আমি তাকাবো না, এরকম কাজ করেছি বলে আমি আপনারা কেউ বলতে পারবেন না। বরং হিন্দু মায়েরা বোনেরা, হিন্দু ভাইয়েরা আমাদের জনসভাই বলেছেন যে মায়ের কোলে সন্তান থাকে যেভাবে নিরাপদে, ডিমের মধ্যে কুসুম থাকে যেভাবে নিরাপদে, আমরা বর্তমান সময়ে সেইভাবে নিরাপদে আছি। মন্দিরের অবস্থা দেখেছি। আমি অতি তাড়াতাড়ি আপনাদের এই মন্দির সংস্কারের জন্য 50,000 টাকা ঘোষণা করছি। এখানে কোনো সাম্প্রদায়িকতার উস্কানি ছিল না এবং কোনো ঘটনা ঘটেনি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি, যা বাংলাদেশের থেকে পিরোজপুর এক আসন সম্পূর্ণ একটি ভিন্ন আঙ্গিকে রূপায়িত হয়েছে। আকর্ষণীয় অনুষ্ঠান হচ্ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। প্রায় 3 দশক ধরে তিনি এখানে নিয়মিত পবিত্র কোরআন থেকে তাফসির পেশ করেন। তার বক্তব্য শুনে প্রতি বছরই মুসলমান হন অনেক অমুসলিম ভাই। মা বোনেরা ব্যাপকভাবে অংশ নেন এই অনুষ্ঠানে। শিশু কিশোরদের জন্যও হয় আলাদা অনুষ্ঠান। তাফসির মাহফিলে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি সবার নজর কাড়ে। চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালা, যেখানে বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সম্বর্ধনা পাওয়ার মতো কিছুই করি নেই। আমি শুধু এতটুকুন মনে করি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলেন তোকে মাফ করে দিলাম, এটাই সব থেকে বড় পাওনা হবে। এর থেকে বড় পাওনা কিছুই আশা করি না। কোরআনে কারিমের এই দাওয়াত আপনারা জানেন, গতকাল এখানে ফুরফুরা পীর সাহেব বলে গেছেন, আমার আব্বা এবং আমার চাচা দুজনই ছিলেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির খলিফা। আমার ময়দান ছিল খুব ফুলে ভরা, কুসুমাস্তীর্ণ। সেই কুসুমাস্তীর্ণ পথ থেকে উত্তপ্ত মরুভূমির উপরে, বালুর উপরে জেল জরিমানার ঝুঁকি নিয়ে এই রাস্তায় আসার তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাফহিমুল কোরআনের কারণে। আজকে বলতে আমার দ্বিধা নাই, কোরআনের তাফসীর করতে গিয়ে আমার কোনো কৃতিত্ব নাই, এর সমস্ত কৃতিত্ব আল্লাহ পাকের এবং তারপরে তাফহিমুল কোরআনের।